আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি জমির শতাংশ কিভাবে বের করতে হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখা যাক, আমার একটি জমি এরকম আছে একটি জমি। তাহলে আমরা লক্ষ্য করব, একটা জমি এরকম আছে, এই জমি এটা হচ্ছে 100 ফুট, যদি ফুটে রেখে এখন বর্তমানে যে আগে লিঙ্ক ছিল, লিঙ্কের হিসাব ছিল মিটার দিয়ে মাপতো, পরি দিয়ে মাপতো, তারপরে হচ্ছে হাতের মাধ্যমে মাপতো। এখন সবই শিকলের মাপটা নাই, সব ফুটের মাপ। 100 ফিট, এইটা 120 ফিট, এটা 120 ফিট, এটা 70 ফিট, এটা 60 ফিট। এই জমি এখানে কতটুকু জমি আছে, কত শতাংশ, সেটা আমরা বের করব। আমাদের জানতে হবে গড় দৈর্ঘ্য বের করতে হবে। এখানে এই দুটো জমির গড় দৈর্ঘ্য কত? গড় দৈর্ঘ্য সমান 120 যোগ 100 ভাগ হচ্ছে 2। তাহলে গড় দৈর্ঘ্য কত হলো? 110 মিটার, ফুট 110 ফুট। গড় প্রস্থ হচ্ছে 60 যোগ 70 ভাগ হচ্ছে 2, 100। তাহলে কত হয়? 65 ফুট। এখন আমরা এর ক্ষেত্রফল যদি বের করি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 110 গুণন 65 বর্গ মিটার, বর্গ ফুট। 110 গুণন 65 বর্গ ফুট। এইখানে হিসাব করে যে এটা বের হবে, ক্ষেত্রফলটা বের হবে, সেখানে আমরা শতাংশ বের করতে পারি। যেহেতু আমি এটা ফুটে রাখছি 435.60 বর্গ ফুটে হচ্ছে 1%। আমরা এইভাবে জমির শতাংশ বের করতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এখানে এই দৈর্ঘ্য আর প্রস্থের ব্যবধান যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে আমরা একাধিক মাপ নিব, গড় দৈর্ঘ্যের মাপ একাধিক নেব। এখানে যদি আঁকা বাঁকা থাকে, তাহলে আমি একাধিক মাপ নেব, যত বাদ ততগুলো মাপ নিব, তাহলে আমার পরিমাপ সূক্ষ্ম আসবে। বাগে বাগে আমি শিকল টানব, তাহলে মাপ সূক্ষ্ম হবে। আর আমরা গতানুগতিক যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা অনেকেই জমির সাধারণ মাপ সম্পর্কে জানি না, চেইন সম্পর্কে জানি না, বিভিন্ন খতিয়ান সম্পর্কে জানি না, সাধারণত মুসলিম ফারাইজ সম্পর্কে জানি না, যেটা আমাদের জানা দরকার। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে ধারাবাহিক ভিডিও নিয়ে আসবো। জমির মাপ, আনাগুন্ডা করাগান্তির হিসাব, আনাগুন্ডা করাগান্তি চিনার উপায়, মুসলিম ফারাইজের যে হিসাবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে হচ্ছে 330 স্কেল, গান্টাসি স্কেল, গুনিয়া স্কেল সম্পর্কে আপনাদের সামনে ছোট ছোট ভিডিও নিয়ে হাজির হব। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।